আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাইরা, আমি আজ আপনাদের সামনে আলোচনা করব গুনাহ করার ৮ নং ক্ষতি। প্রিয় দিনী ভাইরা, মানুষ বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করে, কিন্তু এই গুনাহ করার ক্ষতি অনেক অনেক ক্ষতি। মানুষ গুনাহ করার দ্বারা যে ক্ষতির সম্মুখীন হয় তার ৮ম নং ক্ষতি হলো আল্লাহ ও বান্দার মধ্যে দূরত্বতা সৃষ্টি হয়। মানে কি, যখনই কোনো বান্দা গুনাহে লিপ্ত হয়, একেবারে নিশ্চিত তার মধ্যে এবং আল্লাহর মধ্যে একটা দূরত্বতা সৃষ্টি হয়। এটা বোঝার জন্য একটা সহজে আমাদের সামাজিক একটা উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন। কোনো একজন ব্যক্তির সাথে আপনার একটা সম্পর্ক ছিল, তার সাথে সুন্দর আচরণের কারণে, সুন্দর ব্যবহারের কারণে, সুন্দর আপনার ভদ্রতা রক্ষা করার কারণে ওই ব্যক্তির সাথে আপনার সাথে একটা সুসম্পর্ক হয়েছে। কিন্তু কখনো যখন কোনো কারণে ওই ব্যক্তির সাথে কোনো অপরাধ হয়ে যায় অথবা তাকে কোনো কারণে কষ্ট আপনি দেন, তাইলে অবশ্যই দুইজনের অন্তর থেকে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। ওই ব্যক্তি এতদিন আপনাকে ভালোবাসতো, কিন্তু আপনার আচরণের কারণে এখন আপনার প্রতি একটা ঘৃণার সৃষ্টি আসছে। আর আপনি তার সাথে অপরাধ করার কারণে আপনার নিজের মধ্যে একটা অপরাধবোধ, নিজের মধ্যে একটা অনুভূতি আছে যে আমি তো এই লোকটার সাথে খারাপ ব্যবহার করেছি, এখন তো হয়তো সে আর আমাকে আগের মতো আর ভালোবাসবে না। এই যে একটা দুর্বলতা আপনার অন্তরে সৃষ্টি হলো, এর ফলে কি হলো, আপনি আস্তে 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 তার থেকে দূরে সরে যাচ্ছেন। এক সময় আসবে যে আপনি মনে হয় যেন তাকে চিনেন না, সেই যেন আপনাকে চিনে না। আলিয়াজুবিল্লাহ, এটা দুনিয়ার ক্ষেত্রে বলছে। ঠিক তেমনিভাবে যদি আমরা এই বিষয়টা চিন্তা করি যে যখনই কোনো বান্দা গুনাহে লিপ্ত হয়, তাহলে দেখবেন যে তার মধ্যে আর তার রবের মধ্যে একটা দূরত্বতা সৃষ্টি হয়ে যায়। রবের মধ্যে আল্লাহ তাআলা তো তার বান্দার প্রতি দয়া করেন, কিন্তু বান্দা ব্যক্তিগতভাবে গুনাহ করার পরে তার মনের মধ্যে একটা দুর্বলতা সৃষ্টি হয়েছে। হারে, আমি তো গুনাহ করছি, আমি কেমনে আল্লাহর কাছে মুখ দেখাবো, কেমনে চাইব, এই কথাটা বুঝ আসে, কিন্তু শক্ত হিম্মত না থাক, ইমানের দুর্বলতার কারণে দ্রুত আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে না। অনুভূতিতে আসছে যে আমি তো অন্যায় করছি, আমার কথা জানি আল্লাহ শুনবেন কিনা। এটা বোঝার জন্য আমার মনে হয় আপনাদের সকলের এই বিষয়টা, যেমন দেখেন, সাধারণত আমি যেটা আজকে দীর্ঘদিন অনুভব করতে পারতেছি, যখনই আমরা বিভিন্ন সময় ভাইদেরকে দোয়া করার কথা বলি যে ভাই বিপদে মুসিবতে পড়ছেন, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করেন, কিন্তু স্বাভাবিকত আমাদের দেশের সাধারণ মানুষেরা কি করে, তারা নিজে নিজে মুখ দিয়ে প্রকাশ না করলেও, বা অনেকেই তো প্রকাশ করেও, যে আমি গুনাহগার, বিড়ি খাই, দাড়ি ছাটি, তারপরে মিথ্যা কথা বলি, তারপরে বিভিন্ন হারাম কাজ করি, আমার দোয়া কি আল্লাহ শুনবেন? তাই হুজুররা ভালো মানুষ, হুজুররা আল্লাহ বিল্লাহ করে, অতএব আমরা হুজুরদেরকে কিছু টাকা পয়সা দিয়ে দোয়া করাই, আশা করি হুজুরদের দোয়া আমি পার পাই দিই। এইটা একটা ধোঁকা। সকল ভাইদের কেবল ভাইরা, এই জিনিসটা তার মনে আসলো কেন? এবং বিশেষ করে আমাদের সমাজের ভিতরে, আমি যদি আমার এই কথায় যদি কারো মনে কষ্ট, আমি সকলের কাছে বিনীতভাবে ক্ষমা চাই, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের কাউকে আলিয়াজুবিল্লাহ কোনো ভাইকে কষ্ট দেওয়ার জন্য আমরা আসিনি, বরং আমরা চাই যে বাস্তব কথাটা তুলে ধরার জন্য। প্রিয় দিনী ভাইয়েরা, আজকে যে আমাদের দেশে দোয়াটা একটা ব্যাপক আকারে দোয়া ফরানোর একটা সিস্টেম চালু আছে। আসলে কোরআন নেই, কিন্তু দোয়া ফরানের কথা নেই, দোয়া করার কথা আছে। দোয়া করতে বলেছে, কিন্তু আমরা দোয়া না করে করাচ্ছি কেন বেশি? কারণ আমার ব্যক্তিগত দুর্বলতার কারণে আমি আল্লাহর কাছে হাত পাততে লজ্জা পাচ্ছি, কারণ আমি আল্লাহর নাফরমান বান্দা, আমি ধূমপান করি, আমি মিথ্যা কথা বলি, আমি চগলখড়ি করি, আমি গীবত করি, আমি পরের আইল ঠেলি, আমি দুধে পানি মিশাই, ওজনে কম দেই,
তেলে ভেজাল মিশাই বিভিন্ন রকমের অপরাধে ডুবে আছি আমি কেমনি গিয়ে মাওলার কাছে হাত পাতবো? দেখুন ভাইরা, দূরত্বতা হয়েছে তো। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম, ওয়াকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেছে আমাকে ডাকো, তোমরা তোমাদের রবকে ডাকো, তিনি তোমাদের ডাকে সাড়া দিবেন। আজীব, যেখানে রব আমাদেরকে বলছে আমার কাছে চাও, কিন্তু আমি চাইতে সাহস পাচ্ছি না, কারণ আমি যে অপরাধী। এই জন্য গুনাহ করার কারণে বান্দার যে বড় ক্ষতি হয়, সেই ক্ষতিটা হলো বান্দার থেকে মানে আল্লাহর থেকে বান্দার দূরে সরে যায়, একটা দূরত্বতার সৃষ্টি হয় বান্দার মনের মধ্যে। আল্লাহর থেকে একটা দূরত্বতার সৃষ্টি হয়, আরে আমি গুনাহগার, আমার জানি আল্লাহ মাফ করবেন, মানে এইরকম একটা অন্যায়, মানে একটা দূরত্বতার সৃষ্টি হয়, এবং আল্লাহর প্রতি একটা মন্দ ধারণাও আসে। আমার দোয়া বোধহয় আল্লাহ কবুল করবেন না, আমি চাইলে বোধহয় আল্লাহ আমাকে দিবেন না, আমি এটা করলে বোধহয় এটা হবে না, এই যে একটা দুর্বলতা। অথচ আমরা সব মোমেনগণ এই কথা বিশ্বাস করি যে একজন মানুষের জন্য আল্লাহর চাইতে প্রিয়, আল্লাহর চাইতে আপনার কেউ নাই, কেউ হতে পারে না। এতটা সত্ত্বেও এত ঘনিষ্ঠ সম্পর্ক যে আল্লাহর সাথে বান্দার, অথচ গুনাহের কারণে আজ বান্দা নিজে আল্লাহ থেকে দূরে সরে গেছে। সেই জন্য প্রিয় ভাইরা, এটা গুনাহ করার কারণে বান্দার অন্তরে এমন একটা দূরত্বতার সৃষ্টি হয়। গুনাহ করার কারণে বান্দা নিজেকে অপরাধী তো মনে করে, কিন্তু ইমানের দুর্বলতার কারণে অপরাধ স্বীকার করতেছে না। কারণ ইমানের দুর্বলতা, এই গুনাহ করতে করতে ইমান দুর্বল হয়ে গেছে। ইমান দুর্বল হয়ে যাওয়ার কারণে তার মনোবলটা বৃদ্ধি হয়ে তওবার দরজা পর্যন্ত পৌঁছাতে পারতেছেন। বাকি সে বুঝে যে আমি একজন গুনাহগার, আমি একজন অপরাধী, আমার কথা আল্লাহ হয়তো শুনবে না, এইটাই একটা দূরত্বতা তার মনের থেকে সৃষ্টি হলো। প্রিয় ভাইরা দেখুন, মোমেন আর কাফের মধ্যে পার্থক্য, এখানে একটা বিশাল বড় পার্থক্যের বিষয় আছে। অনেকগুলো পার্থক্যের একটা পার্থক্য হলো, কাফের যখন বিপদে মুসিবতে পড়ে তখন সে যে আল্লাহর কাছে, মানে তার কোনো এরকম মালিক যার কাছে যে চাইবে এমন জায়গা তার বিশ্বাস মোতাবেক নাই, যার ফলে বা অনেকেই যাদের কাছে একটু হালকা বিশ্বাস আছে তারা হয়তো আল্লাহর কাছে কান্নাকাটি করে, বা তারা বিভিন্ন দেবদেবীর কাছে যে চায় আলিয়াজবিল্লাহ। কিন্তু মোমেন যখনই বিপদে পড়ে নিরুপায় হয়ে আল্লাহর কাছে আগে পড়ে, কারণ সে জানে যে আমি যতই বিপদে পড়ি না কেন, আমার বিপদ দূর করার মতো একজন মহান সত্তা আছেন, তিনি হলেন আল্লাহ। এই জন্য একটা বিষয় খেয়াল করেন, পৃথিবীতে আত্মহত্যার প্রবণতাটা দিন দিন বাড়তেছে, তবে এই আত্মহত্যাটা কোনো মোমেনা করে না বেশি। আপনি খুঁজে দেখবেন, হাজারে একজন মোমেন, প্রকৃত মোমেনাকে আত্মহত্যা করতে দেখবেন না। কিন্তু অধিকাংশ উন্নত দেশগুলো, যেখানে আমরা জাপানকে দুনিয়ার স্বর্গ মনে করি, অনেক দেশ আছে যেখানে যে সমস্ত দেশকে আমরা মনে করি এটা স্বর্গ, কিন্তু সেই সমস্ত দেশে আত্মহত্যার হিড়িক চলে। এর কারণ কি? কারণ মোমেন যখন দুঃখ কষ্ট পায়, নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে, কাঁদার পরে তার আস্তে করে মনের জ্বালাটা হালকা হয়ে যায়। কিন্তু কাফেরদের এরকম কারো কাছে গিয়ে কাদার মতো জায়গা নাই, তারপরে সে ডানি বামে তাকায় কোনো পথ না পেয়ে তখন আত্মহত্যার পথ বেছে নেয়। অথচ প্রকৃত মোমেনরা আত্মহত্যার পথ বাছে না, বরং মনে করে যে এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য এটা নসিবে ছিল, আমি এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে কান্নাকাটি করি, এতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমি এটা দূর করে দিবেন। এই আত্মবিশ্বাসের কারণে আল্লাহর প্রতি বান্দার একটা সুধারণা থাকার কারণে বান্দা গুনাহ করার পরও আল্লাহর কাছে এসে হাত পাতে কান্নাকাটি করে, আর আল্লাহ তার মুসিবত দূর করে দেন। কিন্তু ওই যারা গুনাহে লিপ্ত হয়ে গেছে, এরা সাহস করে আল্লাহর কাছে হাত পাততে আসতে পারে না, একমাত্র গুনাহ তাকে আল্লাহ থেকে দূরে সরাই দিচ্ছে, অর্থাৎ তার মনের থেকে আল্লাহর থেকে অনেক সে দূরে সরে গেছে। এই জন্য প্রিয় ভাইদেরকে বল, ভাইরা আমার, গুনাহ মানুষকে অনেক ক্ষতি করে, গুনাহের কারণে মানুষ অনেক ক্ষতিতে নিমজ্জিত হয়, কিন্তু মানুষ বুঝে না। এর একটা বড় ক্ষতি হলো বান্দার অন্তরে আর আল্লাহর মধ্যে একটা দূরত্বের সৃষ্টি হয়েছে, অর্থাৎ বান্দার অন্তরে আল্লাহর নিজেকে অপরাধী মনে করার কারণে সে আস্তে আস্তে আল্লাহর থেকে দূরে সরে যায়। সেই জন্য অনেক দেখবেন মুসলমানদের মধ্যেও অনেক মুসলমান দুঃখ কষ্ট পড়লে কিনা বলতেছে
সুসাইড যেটাকে বলে, অর্থাৎ আত্মহত্যা করে বা বিভিন্ন রকমের মন্দ পথ বেছে নেয়। কেন? কারণ তার দুঃখ কষ্ট বলার জায়গা নেই। অথচ প্রকৃত মোমেনদের দুঃখ কষ্ট বলার সবথেকে উত্তম জায়গা হলো আল্লাহর দরবারে। বান্দা যত দুঃখ কষ্ট আসুক, বান্দা যত দুঃখ কষ্টে পতিত হোক, অজু করে 2 রাকাত নামাজ পড়ে যখন আল্লাহর কাছে কানবে, চোখের পানি ভাই যাবে আর এই দিক দিয়ে বুকের জ্বালা সব ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাইরা, এই জন্য গুনাহ করার কারণে বান্দার যে সকল ক্ষতিসমূহ হয় তার একটা ক্ষতি হলো বান্দার মধ্যে এবং আল্লাহর মধ্যে দূরত্বতা সৃষ্টি হয়। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের মাধ্যমে আল্লাহর প্রিয়পাত্র হওয়ার তৌফিক দান করেন এবং গুনাহকে সম্পূর্ণরূপে বর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।